৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে রক্তের নদী বইয়ে দেয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু অবশেষে রাজি হয়েছেন হামলা থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে, যদিও তার বাস্তব কর্মকাণ্ড দিচ্ছে ভিন্ন বার্তা। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বিতর্কিত ২০ দফা শান্তি প্রস্তাবে সায় দিলেও গাজায় বর্বর হত্যাযজ্ঞ থামায়নি নেতানিয়াহু নির্দেশিত দখলদার ইসরায়েলি বাহিনী। ওয়াশিংটনের বৈঠক থেকে শান্তির সুখবর দিলেও মঙ্গলবার সকাল থেকে গাজা ভূখণ্ডে চলছে বেপরোয়া হত্যাযজ্ঞ। কয়েক ঘণ্টায় হত্যা করা হয়েছে অন্তত ৩৭ জন ফিলিস্তিনিকে। এবারের শান্তি প্রস্তাবও কি মুখ থুবড়ে পড়বে? কি ভাবছেন ফিলিস্তিন আর ইসরায়েলের জনগণ? শান্তি প্রস্তাবের পুরোটাই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অনুকূলে। গাজায় গ্যাস আছে, সমস্ত জটিলতাই ট্রাম্প আর নেতানিয়াহুর তৈরি করা। চাইলে আগেই হামলা থামিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা করা যেত। আমরা তাদের লোভের ভুক্তভোগী। সমগ্র বিশ্ব কোনো ব্যবস্থা না নিয়ে নীরবে আমাদের খুন হতে দেখেছে। সবাই ইহুদিদের পক্ষে, ইসরায়েলের সেবক। একবারে সব জিম্মিকে ছাড়া ঠিক হবে না। আমরা একেবারে শেষ হয়ে গেছি, কিছুই অবশিষ্ট নেই। জিম্মিদের গল্প শুনিয়ে তারা গাজা ভূখণ্ড দখলে রেখেছে এবং শহরটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা করছে। সেন্ট্রাল গাজার সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি পরিবারের অনেকেই এসেছেন উত্তর গাজা থেকে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা আর হত্যাযজ্ঞে শুধু বাড়িঘর, সহায় সম্বল হারিয়েছেন এমন নয়, গোলার আঘাতে দেহ ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে পৃথিবীর মায়া ছেড়েছেন তাদের স্বজনহারা পরিবারগুলো কি ভুলতে পারবে চোখের সামনে প্রাণপ্রিয় সন্তান, বাবা মা আর জীবনসঙ্গীকে হত্যার বীভৎস স্মৃতি? প্রায় ২ বছর ধরে চলা এই হত্যাযজ্ঞের দুঃসহ ঘানি টানা ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে ট্রাম্পের শান্তি প্রস্তাব পরিণত হয়েছে বিরক্তি আর হাসির খোরাকে। যদিও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত করা গাজার অপর প্রান্তে ঝলমলে নগরী তেল আবিবে ইসরায়েলিদের মনে নতুন আশার সঞ্চার করেছে এই প্রস্তাব। হামাস এই প্রস্তাব গ্রহণ করবে এমনটা আশা করি না। বুঝতে হবে, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছি আমরা। শক্তি প্রয়োগ ছাড়া ইসরায়েলের কোনো রাস্তা খোলা নেই। এটি জীবন মরণ প্রশ্ন। আমি মনে করি যাই হোক না কেন যুদ্ধটা থামিয়ে জিম্মিদের ফেরত আনা দরকার। এটা ২ বছর আগেই করা উচিত ছিল। দুই পক্ষেরই অনেক বেশি মানুষ নিহত হয়েছে। মনে হচ্ছে আমরা অনেক 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 বেশি দেরি করে ফেলেছি। শান্তি প্রতিষ্ঠার অজুহাতে প্রভাবশালী বিশ্বনেতাদের ঘৃণ্য স্বার্থ হাসিলের চেষ্টা অব্যাহত থাকায় অন্তহীন চক্রে ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিনিদের জানমাল আর ভবিষ্যৎ। সেই সাথে যুক্ত হয়েছে ইসরায়েলের সরকার আর গণমাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা বিরোধী কট্টর অবস্থান। এমন অবস্থায় ইসরায়েলের বর্বরতার নির্মম মাসুল দেয়া গাজাবাসী ট্রাম্পের শান্তি প্রস্তাব মানবেন এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।